পর্দা করা ফরজ। কে বলেছে পর্দা করা ফরজ নয়? পর্দা করা আমাদের সবার জন্য ফরজ। ছেলে হোক, মেয়ে হোক, সবার জন্য। একটি মাঠে ৩টি এতিম বাচ্চা খেলা করছে, তার মধ্যে আপনার বাচ্চাও আছে। সেখানে গিয়ে আপনি আপনার বাচ্চাকে বাবা বলে ডাকতে পারবেন না, আর এটাও একটা পর্দা। আপনার প্রতিবেশী অনেক অভাবী, ২ বেলা ঠিকমতো খেতে পায় না, আপনি তার বাসার পাশে আপনার থালা বাসনের ঠুকঠাক আওয়াজ করতে পারবেন না, আর এটাই পর্দা। আপনার কোনো ফ্রেন্ড বা কাছের কেউ বা যে কেউ যার সাথে আপনি বসে গল্প করছেন, তার বাবা মা কেউ বেঁচে নেই, তার সামনে আপনি আপনার বাবা মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা শেয়ার করতে পারবেন না, আর এটাই হচ্ছে পর্দা। একজনের হাজবেন্ড খুব খারাপ, অথবা ওয়াইফ খুব খারাপ, অথবা তাদের দাম্পত্য জীবন ভালো নেই, অথবা ডিভোর্স হয়ে গেছে, অথবা হয়নি, সেপারেশনে আছে, তার সামনে আপনি আপনার দাম্পত্য জীবনের সুখের গল্পগুলো বলতে পারবেন না, আর এটাই হচ্ছে পর্দা। আপনি কোনো অভাবী মানুষের সামনে আপনার টাকার গল্প করতে পারবেন না, আর এটাই হচ্ছে পর্দা। আমরা পর্দার সংজ্ঞাটাকে এখন এমনভাবে দেখি যে পর্দা মানে হচ্ছে হাত মোজা পা মোজা পরতে হবে, হিজাব পরতে হবে, নেকাব পরতে হবে, এগুলাই পর্দা। কিন্তু আসল যেই জিনিসগুলা পর্দা, আমরা সেই জিনিসগুলা এড়াই চলি, বুঝিই না। আমাদের কাছে পর্দা শুধুমাত্র মুখের আর মেয়েদের জন্যই প্রযোজ্য, কিন্তু পর্দাটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা জিনিসকে শৃঙ্খলের মধ্যে আনবে, আর এমন কোনো কিছু আপনি করতে পারবেন না যেটা দৃষ্টিকটু বা অন্য কেউ কষ্ট পায় বা লজ্জিত হয়, সেটাই পর্দা। পর্দাটার মানে কি? লজ্জাকে ঢেকে রাখা। তো আপনি যদি কাউকে অপমান করেন, ছোট করেন, মন খারাপ করেন, তাহলে তো হলো না। তো আল্লাহ আমাদের সবাইকে সঠিক পর্দা করার তৌফিক দান করুক। আমার আপনার মধ্যে থেকে হিংসা সবকিছু চলে যাক, আমরা পর্দার সঠিক মানেটা বুঝতে পারি, আর সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে।